ছাত্ররা বলছে যে ভাই আমাদের এই ঘোষণাপত্র প্রকাশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়ে গেছে, আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে। আর সরকারের হুট করে মানে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তার যে অবস্থান গতকালকে, তিনি তো আর ব্যক্তিগত অবস্থান না, তিনি হচ্ছেন নির্দেশনা পালন করেন। তো তিনি যখন বললেন যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রটা এটা সরকার প্রকাশ করবে, তখনই ওই যে কমেন্ট সেকশনে হয়তো আওয়ামী লীগপন্থী হতে পারে বা সাধারণ মানুষও হতে পারে, বলছে যে এটা আমরা আগেই জানতাম। আবার কেউ কেউ বলছেন যে না ভাই, এখানে সরকার ভয় পাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের। কেন ভয় পাচ্ছে এটার পিছনে বেশ কিছু কমেন্ট আমরা দেখছি, নানানজন নানান মন্তব্য দিয়েছেন। তো মোটা দাগে আমরা এখানে যতটুকু বুঝতে পারছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে জুলাই বিপ্লব ঘোষণাপত্র, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশ বা বড় শক্তি কিন্তু বিপরীতমুখী অবস্থানে আছে। আর ছাত্ররা যদি এটা ঘোষণা দিয়ে ফেলে, একটা কর্মসূচি ঘোষণা করে ফেলে, তো তাদের ইজ্জত রক্ষায় বা এই যে একটা আলটিমেটাম যে কোনো কিছু দিয়ে ফেলার পরে সেটাকে বাস্তবায়ন করার জন্য সরকারকে চাপে পড়তে হবে। কারণ এই সরকারের যারা নিয়োগদাতা তারা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের এই ছাত্ররাই তো স্বাভাবিকভাবে এখানে যারা উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, বিভিন্ন জায়গায় এই ৫ই আগস্টের পরে যারা বড় বড় পদগুলাইতে বসছেন তারা কিন্তু প্রেসারের মুখে পড়বেন। সো সামহাও এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করার জন্যই জুলাই বিপ্লব ঘোষণাপত্রটা সরকার নিজে প্রকাশ করবে, এমনটাই আসলে ভাবা হচ্ছে বা কেউ কেউ মনে করছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এখন এই কিছুদিন হতে পারে ১ মাস, হতে পারে ২ মাস, হতে পারে ৬ মাস, আবার নাও হতে পারে। কারণ এখানে সরকারের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে, আপনি যদি খেয়াল করেন, জাতীয় ঐকমত্য। তো জাতীয় ঐকমত্য যদি করতে হয়, এখানে প্রধান স্টেক হোল্ডার বিএনপির অবস্থান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ রাষ্ট্রপতির অপসারণ, সংবিধানের কবর রচনা, এগুলো আগেও আলটিমেটাম আসছে, রাষ্ট্রপতির বাসভবনও ঘেরাও করছে, দিন শেষে কোনো কিছুই কিন্তু আর আদায় করতে পারেনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়করা আছেন। যখনই জাতীয় ঐকমত্যের ইস্যু চলে আসবে তখনই বিএনপির অবস্থানটা, কারণ এই মুহূর্তে সবাই জানে একটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাওয়ার দৌড়ে এগিয়ে আছে রাইট নাও। তবে ২ বছর পরে সেটা কিন্তু আর হবে না। কেন হবে না এটা পরের ভিডিওতে বলছি। তো আপনার প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিকুল ইসলাম বলছেন যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে, জনগণের ঐক্য গড়ে উঠেছে, ফেসিবাদের চেতনা এবং রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি সরকার পাঠ করবে। আর সরকারের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে জুলাই বিপ্লবের যেই কি বলে যে ছাত্ররা আছেন। শফিকুল ইসলাম বলছেন যে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল রাজনৈতিক দল এবং অন্যান্য যে পক্ষ আছে তাদের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঐক্যের ভিত্তি এবং জনগণের অভিপ্রায় ব্যক্ত করা হবে। বলছেন যে আমরা আশা করছি সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। সরকারের এই জায়গা থেকে একদম ক্লিয়ার যে সরকারের এই অবস্থানটার পিছনে মেইন কারণ হচ্ছে বিএনপি। কারণ বিএনপির রুহুল কবির রিজভী সাহেব থেকে শুরু করে দলটির বড় বড় যারা মির্জা আব্বাস সাহেব আছেন, আরো যারা মানে কি বলে যে কেন্দ্রীয় নেতারা আছেন, তারা প্রকাশ্যে বলছেন যে সংবিধানের কবর দেওয়ার কথা যখনই বলা হয় তখন সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তবে হ্যাঁ, সংযোজন, সংশোধন এটা হইতে পারে। যে সংবিধান তো আর কোনো অহিনা। সারা পৃথিবীর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন হয়, আপনার হয়তো ১০ বছর ১২ বছর পরে পরে অনেক সময় মডিফাই করা হয়। তবে আমাদের দেশের সংবিধান পরিবর্তন সবসময় আমাদের যে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো থাকেন তারা তাদের নিজস্ব প্রয়োজনে ওইখানে হাত দেন, যেন পরবর্তী রাজনৈতিক দলগুলো এসা বাটে পড়ে। কিন্তু পরবর্তী সময় এই জিনিসটাই আবার তাদের নিজেদের জন্য কিন্তু ঝামেলার কারণ হয়ে যায়। তো এখন এই মুহূর্তে সরকার কোথাও না কোথাও অবশ্যই ভয় পাচ্ছে যে এই ইস্যুটাকে নিয়ে দেশে এই মুহূর্তে আরেকটা বিভাজন তৈরি হবে, যেই বিভাজনের ধাক্কাটা সরকারের উপরই পড়বে। কারণ আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। এমনি আইন শৃঙ্খলার অবনতি খুবই খারাপ দিকে যাচ্ছে। আমরা দেখছি যে বিএনপির এক নেতার একটা মোটরসাইকেল আপনার আটকানোকে কেন্দ্র করে নরসিংদীতে থানার মধ্যে শ্রমিক দল, ছাত্রদল, যুবদলের কর্মীরা গিয়া প্রকাশ্যে দাও শ্রেণী নিয়ে পুলিশের গাড়ি টাড়ি কোপাইয়া
অস্থির অবস্থা। তো এরকম পরিস্থিতিতে সরকার এই বিপদে পড়বে। এটা হচ্ছে বাস্তবতা। তো দেখা যাক যে আসলে এই ঘোষণাপত্র আদৌ আর প্রকাশ হয় নাকি হয় না। আর যদি হয় তাহলে ছাত্ররা যেভাবে চাইছে ৭২ এর সংবিধান কবর, তারপর হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ, এই ২ টার কোনোটাতেই বিএনপি সম্মতি দেবে না। এটা একদম ক্লিয়ার একটা স্টেটমেন্ট বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার। এক অদ্ভুত সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। তো এই নিউজগুলো প্রকাশিত হবার পর কমেন্ট বক্সে আপনারা যদি দেখেন বেশিরভাগ মানুষ একটা কমেন্ট সেম করছে কাছাকাছি লেভেলের। সেই কমেন্টটা হচ্ছে যে জামাত এবং বৈষম্য বিরোধীরা আসলে কি একটাই টিম? এখন এই প্রশ্নটার সপক্ষেও যে যুক্তিগুলো সামনে আসে যে আমরা যাদেরকে সমন্বয়ক হিসেবে চিনি তাদের অনেকেই আপনার কি বলা হয় যে জামাতের রাজনীতির সাথে কানেক্টেড ছিল। অনেকে ছাত্রলীগ করতো বাট জামাতের সাথে তাদের অরিজিনাল টিমের সদস্য। আবার এই মুহূর্তে সরকার বিভিন্ন যে কমিশনগুলো তৈরি করেছে, সংস্কার কমিশন, সেখানেও কিছু, কিছু নেতারা আছেন ছাত্র বাট তারা জামাতেরই অতীতের বিভিন্ন সময়ের অথবা এবি পার্টির বিভিন্ন সদস্য যাদেরকে আমরা দেখছি। তো এই কারণেই অনেকে এটাকে মনে করছেন যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এটা আসলে জামাতের সরকারের মানে জামাতেরই একটা সি অথবা ডি টিম। আচ্ছা যাই হোক, এখন এই বিষয়টা আরো আলোচনায় আসছে কেন? আপনাদের এই মুহূর্তে সবার কনসার্নে আগামীকালকে যেই ৩১শে ডিসেম্বর বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যেই ঘোষণা দিয়েছে, ওই দিন কাকতালীয়ভাবে জামাত আর একটা কর্মসূচি পালন করতেছে। তবে মজার বিষয় হচ্ছে জামাতের প্রোগ্রামটা হচ্ছে সকালে আর বৈষম্য বিরোধীদের প্রোগ্রামটা হচ্ছে বিকেলে। হইতেই পারে, কিন্তু যখন আজকে বৈষম্য বিরোধীরা ঘোষণা দিয়েছে ২.৫ লক্ষ ছাত্র জনতা তারা ওই জায়গাতে একত্রিত করবেন, জমায়েত করবেন, তো সাধারণ মানুষের একটা প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে সমন্বয়কদের এই কাজটাতে ২.৫ লক্ষ ছাত্র জমায়েত করতে সকালবেলা জামায়াতের যে প্রোগ্রামটা থাকবে, ছাত্র শিবির সহ বিভিন্ন যারা থাকবেন তারাই কি বিকালে বৈষম্য বিরোধীর ওইখানে গিয়ে এই গণজমায়েতটাতে সহযোগিতা করবেন নাকি আসলে আলাদাভাবে আসবে? তবে আমি মনে করি আলাদাভাবে আসার সম্ভাবনাটাই বেশি। রাজধানীতে একই দিনে কর্মসূচি পালন করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্র শিবির। যখন ছাত্র শিবিরের প্রোগ্রামটা সামনে আসছে, ছাত্ররাই আবার ওইখানে একটা প্রোগ্রাম করতেছে, তো সেখানে এই বিষয়টা কানেক্টেড হয়ে যাচ্ছে। আলাদা সময় এবং স্থানে ঢাকা এসব কর্মসূচি ঘিরে রাজনীতির মহলে চলছে আলোচনা। কারণ বিএনপিকে যে কোনো মূল্যে প্রতিহত করার জন্য কিন্তু চেষ্টা করছে জামাত। প্রশাসন থেকে সব জায়গায় জামাতের যারা ঊর্ধ্বতন মানে মানুষরা আছেন তারা কিন্তু একটা পজিটিভ অবস্থান নিয়ে নিয়েছেন। বিএনপি অনেক জায়গায় ভাত পাচ্ছে না এমন অনেকে বলছেন। আপনার আমরা যদি দেখি যে ইসলামী ছাত্র শিবিরের ৩১তম সদস্য সম্মেলন করবে আগামী মঙ্গলবার আপনার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৮টায়। এত সকালবেলা এই প্রোগ্রামটা কেন দেওয়া হলো? এটা একটা প্রশ্ন যে নরমালি প্রোগ্রামগুলো থাকে বিকেলে, কিন্তু কেন সকাল ৮টার সময় ছাত্র শিবিরের এই প্রোগ্রামটা দেওয়া হলো, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তারা বলছেন যে এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্রদের যেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রর আমরা যেটা দেখছি, এই প্রোগ্রামটা দেওয়া হয়েছে আপনার শহীদ মিনারে বিকেল ৩টায়। তো ৮টার সময় ছাত্র শিবিরের সারা বাংলাদেশ থেকে আসা নেতাকর্মীরা ৮টা থেকে 10টা 11টা 12টা হয়তো থাকতে পারে, একটু লাঞ্চ টাঞ্চ করলো, তারপর কি বিকালে আবার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই প্রোগ্রামের মধ্যে পাঞ্জাবি পরিবর্তন করা, ধরেন শার্ট প্যান্ট পরা অথবা পাঞ্জাবি পরলো, টুপিটা খুলে ফেললো, এরকম ভাবে হয়তো অনেক নেতাকর্মী যাবেন বলেই আপনার এটা নিয়ে আলোচনা এবং সমালোচনার জায়গাটা তৈরি হয়েছে। তো বিভিন্ন কারণে অনেকেই সেই প্রথম থেকে বলা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা জামাতেরই ম্যাটিকুলাস প্ল্যান। ইভেন জামাতের বেশ কয়েকজন নেতা বলছিল যে এটা তারা একটা বড় ধরনের নেতৃত্ব রেখেছিল। আবার আমাদের সমন্বয়করা বলছিল, নাহিদ থেকে শুরু করে অনেকেই, যে জুলাই আগস্টে সেই উত্তাল দিনগুলোতে জামাতের অনেক শিবিরের মানে অনেক নেতারা তারাই গাইডলাইন করতো। তো ওই সময় একটা টিম হিসাবে সবাই কাজ করছে, সবার সাথে কম বেশি যোগাযোগ ছিল। তো এই মুহূর্তে আবার যখন একই দিনে দুইটা ঘটনা ঘটছে, তো কেউ কেউ বলছে যে জামাত ছাত্র শিবির মানে জামাত ইসলাম এবং বৈষম্য বিরোধীরা কি হাত মিলিয়েছে নাকি এরাই টিম এ টিম বি হিসাবে কাজ করছে বিভিন্ন জায়গায়। তবে আমার মনে হয় বিষয়টা হয়তো বা এরকম না। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের ছাত্ররা তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে
প্রাইভেট ইউনিভার্সিটি লেভেলে তাদের হিউজ একটা ফলোয়ার্স আছে। সেই জায়গা থেকে তাদের টিমটা হয়তো আলাদা আসতে পারে। আবার এখানে ভিন্নতা ঘটতে পারে। দেখা যাক কি হয়।